আসসালামু আলাইকুম সকলকে। তো তোমাদের সাথে অনেক দিন পর আবার দেখা। এর আগে আমরা দুইটা চ্যাপ্টার পড়ছিলাম ফিজিক্স পার্টের। আজকে হচ্ছে আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে শুরু করব। চ্যাপ্টার 11 আলো বা লাইট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মোটামুটি আমাদের যেই যতগুলো চ্যাপ্টার আছে এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টারটা। আমরা এইটা নিয়ে আজকে থেকে আলোচনা করব। তো এটা নিয়ে আলোচনা করার আগে তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমার স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা আর সাউন্ড ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। তোমরা অনেকেই সালাম জানাইছো। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? ওকে, অল ক্লিয়ার। ঠিক আছে। আদ্রিতা বলছো ইন্টারেস্টিং মিন্স ডিফিকাল্ট। না, এটা খুব বেশি ডিফিকাল্ট না, এই চ্যাপ্টারটা ইজি। আগের চ্যাপ্টারগুলোর চেয়ে এটা অনেক ইজি। হ্যাঁ সামিন, আমি ইংলিশ টার্মগুলো বলে দিব ভাইয়া। ইংলিশ টার্মগুলো আমি বলে দিব। ওকে, আমাদের এন্ড থেকে তোহা সাউন্ড ঠিক আছে, একটু তোমার এন্ড থেকে চেক করো ঠিক আছে কিনা। তো আমরা আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে? তো আজকে আমাদের মেইন টপিক কি? লাইট চ্যাপ্টারের মধ্যে আমাদের মেইন টপিক হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। প্রতিসরণের ইংলিশ টার্মটা কি? রিফ্র্যাকশন। আর হচ্ছে আমরা রিফ্র্যাকশন হওয়ার কিছু রুল দেখব বা কিছু ল দেখব, ঠিক আছে? খুবই ইজি টপিক আজকে। আজকে আমরা কোনো ডিফিকাল্ট টপিকে যাব না। আজকের টপিক ইজি, প্রথম ক্লাস যেহেতু। চলো আমরা শুরু করি। সবার আগে বুঝতে হবে যে আমাদের লাইট কি। লাইট অ্যাকচুয়ালি কি জিনিস। দেখো আমাদের এখানে সুন্দর একটা ফিগার দেয়া আছে। আমাদের সূর্য থেকে হচ্ছে লাইট আসতেছে, আমাদের এখানে একটা ফুল আছে, অবজেক্টের উপর লাইট পড়ছে, সেটা অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে বা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে। তখন আমরা কি করছি? এই অবজেক্টটাকে দেখতে পারছি। এই যে দেখো, লোকটা তার ব্রেইনে দেখতে পাচ্ছে বা ব্রেইনে সিগন্যাল গেছে যে সে একটা ফুল দেখতে পাচ্ছে। তারপরে আমাদের লাইটের কাজটা কি? লাইট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের দর্শনের অনুভূতি জাগায়। মানে হচ্ছে আমি একটা অবজেক্টকে দেখব, আমার এই অবজেক্টটা দেখার যেই অনুভূতি, এই জিনিসটা আমাকে ক্রিয়েট করে। তাহলে এই যে দেখো, আলো আসতেছে অবজেক্টে, অবজেক্টের উপর পড়ে, তারপর অবজেক্ট থেকে রিফ্লেক্টেড হয়ে আমাদের চোখে আসে। তাহলে আলো কি জিনিস? দেখো আলো কি, খুবই ইম্পর্টেন্ট ডেফিনেশন। আলো এমন এক প্রকার শক্তি, মানে হচ্ছে এনার্জি। আলো কিন্তু এনার্জি, কারণ তোমরা দেখবে আমাদের অনেক সবার গ্রামের বাড়িতেই কিন্তু সূর্যের আলোকে হচ্ছে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। তার মানে কি, আলো এক প্রকার এনার্জি। যেহেতু এটা দিয়ে আমি হচ্ছে আমার ফ্যান লাইট এগুলো চালাইতে পারতেছি, তার মানে এটা এক প্রকার এনার্জি। তাহলে আলো এমন এক প্রকার এনার্জি যা আমাদের দর্শনের অনুভূতি জাগায়, মানে হচ্ছে আমাকে দেখতে হেল্প করে। ক্লিয়ার? মালিহা বলছো ভাইয়া রিফ্র্যাকশন কেন, রিফ্লেকশন হবে না? না, রিফ্লেকশন হচ্ছে প্রতিফলন, আর প্রতিসরণ মানে হচ্ছে রিফ্র্যাকশন। ঠিক আছে? তোমাদের অনেকেরই কনফিউশন লাগে যে ভাইয়া রিফ্লেকশন হইতো না, রিফ্লেকশন, কারণ আমরা তো এই টার্মটাই দেখি। রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন, ঠিক আছে? আর রিফ্র্যাকশন মানে হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ কিন্তু নতুন একটা টার্ম, আমরা এটা শিখব, ঠিক আছে? ওকে, দেখো তাহলে আমরা এইটা বুঝলাম। এখন দেখো আমরা আলোর রিফ্লেকশন, রিফ্লেকশন অফ লাইট, তার মানে এইটা হবে রিফ্লেকশন। এই টার্মটা তোমাদের বইতে নাই, বাট এটা কিন্তু আমাদের বুঝতে হবে। রিফ্লেকশন জিনিসটা কি? আমি যখন মনে করো আমাদের গ্লাসের সামনে বা আয়নার সামনে দাঁড়াই, তখন আমি কি দেখি? নিজের একটা রিফ্লেকশন দেখি না? এইটাই হচ্ছে রিফ্লেকশন। দেখো খুব সুন্দর করে ফিগারটা দেয়া আছে। আমার সামনে একটা আয়না, আয়নার ইংলিশ হচ্ছে মিরর। এই যে মিররে একটা লাইট যাচ্ছে, লাইটটা এটা যে রিফ্লেক্টেড হয়ে আবার ফিরে আসছে। এই যে যেই লাইট রেটা যায়, এটাকে বলে আপতিত রশ্মি। আপতিত রশ্মির ইংলিশ হচ্ছে ইনসিডেন্ট রে, ঠিক আছে? আর প্রতিফলিত রশ্মির ইংলিশটা কি? এটা হচ্ছে রিফ্লেক্টেড রে।
ঠিক আছে? তাহলে আমরা কি জানি প্রতিফলনটা কি বা রিফ্লেকশনটা কি? মনে করো আমি এক জায়গায় দাঁড়ায় আছি, আমার থেকে আলো গেল, যে আবার পিছন দিকে ফিরে আসলো। তাহলে দেখো, আলো কোনো বস্তুতে আপতিত হয়ে, আপতিত হওয়া মানে কোনো বস্তুর উপর যে পড়া, তাহলে আলো কোনো বস্তুতে আপতিত হয়ে আবার পিছনের দিকে ফিরে আসলে তাকে প্রতিফলন বা রিফ্লেকশন বলে। তাহলে দেখো, কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে আমরা তা দেখতে পাই। দেখো, এই যে ফুলটা থেকে আলো প্রতিফলিত হয়ে বা রিফ্লেক্টেড হয়ে আমাদের চোখে আসছে, তাই আমরা ফুলটাকে দেখতে পাইছি। এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি? একটু জানাই তো, লাইট উইথ মিরর মানে কি? এই যে মিররের উপর যে লাইট পড়লে, মিরর লাইট রিফ্লেক্টেড অন মিরর, এটা বলে। ওকে, আচ্ছা, তোমরা ম্যাক্সিমামই বলছো ভাই বুঝতে পারছি। তারপরে দেখো, আমরা আবার একটু রিক্যাপ করি, ঠিক আছে? আবার একটু আমরা রিক্যাপ করি। তাহলে আমরা দেখলাম কি, লাইট হচ্ছে এমন এক ধরনের এনার্জি যেটা আমাদের দেখতে হেল্প করে। এখন এই যে লাইটের রিফ্লেকশন বা আলোর প্রতিফলন, এই জিনিসটা কি? আমরা যখন কোনো অবজেক্টকে দেখি, ধরো তোমার সামনে হয়তো তোমার কলম আছে, কালারফুল একটা কলম। এই কলমটাকে যখন তুমি দেখো, মেইনলি কি হয়, তোমার রুমের যেই লাইট আছে, লাইট থেকে আলো যে কলমটার উপর পড়ে, কলম থেকে প্রতিফলিত হয়ে তোমার চোখে আসে, তখন তুমি এটাকে দেখো। এটাই আমাদের এখানে বলা হয়েছে, কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে আমরা তা দেখতে পারি। আর আলোর প্রতিফলন কি? কোনো বস্তুতে আপতিত হয়ে আলো যদি পিছনে ফিরে আসে, তখন এটাকে বলে আলোর প্রতিফলন। ওকে, রামিসা বলছো আপতিত রশ্মি মানে কি? আপতিত রশ্মি হচ্ছে কোনো একটা আয়নার উপর বা কোনো একটা বস্তুর উপর যদি আলো যে পড়ে, এই যে আলোক রশ্মিটা গেল, এই আলোক রশ্মিটাকে বলে আপতিত রশ্মি। ঠিক আছে? আর যেটা আয়না থেকে প্রতিফলিত হয়ে আসে বা পিছনের দিকে ব্যাক আসে, এটাকে বলে প্রতিফলিত রশ্মি। ওকে, তাই বলছো ইটস লাইক থ্রোয়িং আ বল টু আ ওয়াল। হ্যাঁ। তানজিলা বলছো তোমার কমেন্ট কেন দেখি না? দেখি আপু, তোমার কমেন্ট দেখি, আমি সবার কমেন্টই দেখি। ঠিক আছে, ওকে, চলো আমরা এখন সামনে যাই। এখন তোমাদের জন্য একটা কুইজ আছে, শুরুতেই তোমাদের জন্য কুইজ রাখছি। ঠিক আছে, দেখো এইটার অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, তো দেখি তোমরা ম্যাক্সিমামই হচ্ছে কারেক্ট অ্যান্সার দিছো, কিন্তু এটা হচ্ছে একটু প্রবলেমের কারণে এটা হচ্ছে ভুলে
সি নাম্বার অ্যান্সারটাকে কারেক্ট দেখাইতে পারে, বাট এটা কিন্তু ভুল। কারেক্ট হবে বি নাম্বার অ্যান্সার। যারা বি নাম্বার দিছো তারা কারেক্ট দিছো, এটা একটু মিস্টেকের কারণে ভুলে সি নাম্বারটা কারেক্ট শো করে ফেলছে। ঠিক আছে, তাহলে তোমরা ম্যাক্সিমামই কিন্তু বি নাম্বারটাই বলছো, তাহলে বি নাম্বারটাই হবে কারেক্ট। ওকে, ঠিক আছে, চলো এখন আমরা আবার সামনে আগাই। তারপর দেখো একই মাধ্যমে আলো কিভাবে চলে। এখন আমাদের মাধ্যম কি জিনিসটা বুঝতে হবে। মাধ্যম কি জিনিসটা বোঝার জন্য আমরা একটু সামনে আগাবো। এই জিনিসটার অ্যান্সার আমরা একটু পরে দিব, ঠিক আছে? তাহলে আমরা এটার অ্যান্সার একটু পরে দিব। আগে আমরা হচ্ছে অন্য একটু পড়া পড়ব। তামিম বিন ইকবাল, তুমি খুবই বাজে একটা কথা বলছো। একটা ক্লাসে একজন স্টুডেন্ট এই সব কথা বলে না, ঠিক আছে? এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো আমরা, কারণ ভালো স্টুডেন্ট হওয়ার থেকে কিন্তু ভালো মানুষ হওয়াটা ইম্পর্টেন্ট। ভালো মানুষ হইতে হবে আমাদের, ঠিক আছে? যে কথাটা বলছো কথাটা সঠিক বলো নাই। আচ্ছা, আমরা এখন আলোর প্রতিসরণ দেখব, ঠিক আছে ভাইয়া? প্রতিসরণের ইংলিশ কি? প্রতিসরণের ইংলিশ হচ্ছে রিফ্র্যাকশন। যারা আমরা ইংলিশ ভার্সনের আছি তাদের জন্য কিন্তু আমি বলে দিচ্ছি ভাইয়া, আলোর প্রতিসরণ মানে হচ্ছে আলোর রিফ্র্যাকশন। এখন দেখো প্রতিফলন আর প্রতিসরণের মধ্যে পার্থক্যটা কি। আমরা দেখো প্রতিফলনে দেখছি যে আলো কি হচ্ছে একটা অবজেক্টে পড়ে আবার ফেরত আসতেছে। তার মানে দেখো একটা আয়না বা একটা অবজেক্টের মধ্যে পড়তেছে, ওইটা আবার পেছনের দিকে ফেরত আসতেছে। কিন্তু এমন হইতে পারে না যে আলো একটা অবজেক্টে পড়ে অবজেক্টের ভিতরে ঢুকে গেল, তখন ওই জিনিসটাকে বলে প্রতিসরণ। তাহলে আমরা এটার এক্সাম্পল একটু দেখি। এই যে দেখো, মনে করো আমার এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে বাতাস। ধরো আমরা যখন গ্রামে যাই পুকুরে দেখি, আমরা পুকুরের নিচে মাছ দেখতে পাই না? ধরো মাছ যখন একটু উপরের দিকে থাকে আমরা মাছটা দেখতে পাই। তার মানে পানি কি হচ্ছে, মেইনলি মাছ থেকে আলো এসে বাতাসে আসতেছে। তার মানে পানি থেকে বাতাসে আলো আসতেছে। তার মানে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলো আসতেছে। মাধ্যম মানে হচ্ছে এই যে আমি যেখানে আলো যাওয়া আসা করে, বায়ু একটা মাধ্যম, পানি একটা মাধ্যম, আবার মনে করো এমন হইতে পারে যে তেল একটা মাধ্যম, এই সবগুলোই হচ্ছে মাধ্যম, বা এটার ইংলিশ হচ্ছে মিডিয়াম, ঠিক আছে? মাধ্যমের ইংলিশ কি? মাধ্যমের ইংলিশ হচ্ছে মিডিয়াম। তাহলে দেখো কি হয়, মেইনলি আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, আলোটা একটু বেঁকে যায়। এই যে আলোটা বেঁকে যায়, এই বেঁকে যাওয়াকে বলে হচ্ছে প্রতিসরণ। দেখো একটু দেখো, আলো এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে, স্বচ্ছ মাধ্যম কেন বলে? ট্রান্সপারেন্ট মিডিয়াম, যেটা দিয়ে লাইট আসতে পারে। তাহলে স্বচ্ছর ইংলিশ কি? স্বচ্ছর ইংলিশ হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট হইলে আমরা ওই লাইটটাকে দেখতে পারি। কারণ যদি ট্রান্সপারেন্ট না হইতো তাহলে তো আমরা দেখতেই পারতাম না। তাহলে আলো একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম হতে অন্য ট্রান্সপারেন্ট মিডিয়ামে বাঁকাভাবে যাওয়ার সময় কিছুটা বেঁকে যাওয়ার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ শাহী, তোমার কোয়েশ্চেন আমি দেখতে পারতেছি। আদ্রিতা বলছো সকল মাধ্যম কি তরল হয়? না, সকল মাধ্যম তরল হয় না। যেমন দেখো বায়ু, বায়ু মাধ্যম তো গ্যাসীয় মাধ্যম, ঠিক আছে? সৌভিক বলছো আলো কি সব মাধ্যমেই চলাচল করতে পারে? হ্যাঁ, আলো সব মাধ্যমেই চলতে পারে। ওকে। রামিসা বলছো ভাইয়া প্রতিসরণ কি শুধু তরল পদার্থের ক্ষেত্রেই হয়? না, শুধু তরল না, তরলেও হয়, গ্যাসেও হয়, ঠিক আছে? ওকে ওকে। ইশরাক বলছো তির্যক কি? তির্যক মানে হচ্ছে বাঁকাভাবে যাওয়া। এই যে দেখো, এটা বাঁকাভাবে যাচ্ছে না? যদি সোজাভাবে যাইতো তার মানে উপর থেকে আসতেছে, এটাকে বলে সোজাভাবে আসা। আর বাঁকাভাবে আসা মানে এইভাবে যাওয়া। জিনিসটা কি আমরা বুঝতে পারছি? আরেফিন বলছে এটা বেঁকে যায় কেন? এই জিনিসটাই আমরা দেখবো ভাইয়া। এই যে দেখো, একটা মাধ্যম হালকা আরেকটা মাধ্যম ঘন। তুমি যখন চিন্তা করো
তুমি যদি একটা হালকা মাধ্যমে থাকো তখন তোমার জন্য মুভ করা ইজি না? কিন্তু তোমার আশেপাশে যদি পানি থাকে, যারা আমরা পানির মধ্যে গোসল করছি বা সাঁতার কাটছি, তুমি দেখবা বাতাসের মধ্যে দৌড়ানো কিন্তু ইজি নর্মাল অবস্থায়, কিন্তু পানির মধ্যে দৌড়ানো বা পানির মধ্যে ফুটবল খেলা কিন্তু অনেক কঠিন। কারণ কি, এই যে মুভ করতে যেই কষ্ট হচ্ছে, এই যে সেম জিনিস কিন্তু আলোর ক্ষেত্রেও হয়। আলো বায়ুতে যত ইজিলি যাইতে পারে বা যত দ্রুত যাইতে পারে, পানিতে বা অন্য ঘন জিনিসের মধ্যে কিন্তু এত দ্রুত যাইতে পারে না। তাহলে ঘন জিনিসে কি হয়? আলো বেঁকে যায়। এই যে ওর সোজা যাওয়ার জন্য যেই বাধাটা দেয়, এটার কারণেই পানির মধ্যে আলো বেঁকে যায়। জিনিসটা কি আমরা বুঝতে পারছি? রুবাইয়া বলছো তির্যক ভাবে মানে কি? তির্যক ভাবে মানে বাঁকা ভাবে, মানে সোজাসুজি ঢুকলে হবে না, বাঁকা হয়ে ঢুকতে হবে। ওকে। তানজিলা বলছো রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের মধ্যে ডিফারেন্স কি? রিফ্লেকশন, দেখো রিফ্লেকশন জিনিসটা কি ছিল? আলো এক মিডিয়ামের যে ওই মিডিয়ামেই ফিরে আসতেছে, অর্থাৎ সে এক জায়গায় ধাক্কা খেয়ে পেছনের দিকে ফিরে আসতেছে, অর্থাৎ সেম মিডিয়ামেই আছে। কিন্তু রিফ্র্যাকশনের ক্ষেত্রে কি হয়? রিফ্র্যাকশনের ক্ষেত্রে এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যায়। আর রিফ্লেকশনের ক্ষেত্রে কি হয়? জিনিসটা বেঁকে যায় না, কিন্তু রিফ্র্যাকশনে জিনিসটা বেঁকে যায়। জিনিসটা কি আমরা বুঝতে পারছি? ওকে। ইবতিসাম বলছো কত ডিগ্রিতে বেঁকে যায়, এটা কি নির্দিষ্ট? এটা হচ্ছে এক এক মিডিয়ামের জন্য এক এক রকম হয়, এটা আমরা যখন ইনশাল্লাহ আরো বড় হব তখন শিখব। রাসনা বলছো প্রতিসরণ কি কঠিন মাধ্যমে হয়? জি, কঠিন মাধ্যমেও হইতে পারে। যেমন আমরা যদি গ্লাস নেই, গ্লাস মনে করো বাতাস থেকে আলো যে গ্লাসে ঢুকে গেল, তখন জিনিসটা কি? বায়ু থেকে কঠিনে গেল, তার মানে কঠিনেও প্রতিসরণ হইল। সবিক বলছে আলো কি গ্যাসীয়? না, আলো কোনো পদার্থ না ভাইয়া, আলো হচ্ছে শক্তি, বুঝছো? ওকে। বিভেদ তল কি আমরা দেখবো ভাইয়া? অসুবিধা নাই। দেখো, তাহলে আমরা প্রতিসরণ কি মেইন জিনিসটা জানলাম। প্রতিসরণ হচ্ছে কি, এক মিডিয়াম থেকে আলো আসতেছে, আরেক মিডিয়ামে ঢুকতেছে, ও কিছুটা বাধা পাইছে, বাধা পাওয়ার কারণে বেঁকে গেছে। এখন আমরা এটা রিলেটেড ডিটেইলস পড়াশোনা করব। দেখো, এখন আমরা প্রতিসরণ রিলেটেড কিছু পড়াশোনা করব। প্রতিসরণ রিলেটেড কি পড়াশোনা করব? দেখো, আমরা যদি ধরো তোমার কাছে যদি এখন গ্লাসে একটা পানি থাকে, মনে করো একটা কাচের গ্লাসে পানি আছে, তুমি যদি ওটার মধ্যে একটা কলম ডুবাও, কি দেখবা? কলমটা একটু খাটো হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। কারণ কি? প্রতিসরণ। এই যে দেখো, এখানে যে কলমটা রয়েছে এটা পানি মাধ্যমে আছে, আলো পানি মাধ্যম অতিক্রম করে বায়ু মাধ্যমে এসে আমাদের চোখে পৌঁছায়। তাহলে পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আলো যখন প্রবেশ করে, তখন আলো কিছুটা বেঁকে যায়। কি কারণে বেঁকে যায়? প্রতিসরণের কারণে। প্রতিসরণের কারণে বেঁকে যায়। এই কারণেই কলমটাকে খাটো মোটা দেখা যায়, আর মনে হয় কলমটা যেন এখানে ভেঙে গেছে। তোমার বাসায় যদি এটা থাকে, তুমি এখনই টেস্ট করে দেখতে পারো, দেখবা যে কলমটা মনে হবে কি, কলমটা মনে হবে যেন এখানে ভেঙে গেছে, আর এই পাশে মনে হবে মোটা। দেখো, এখানে চিকন আর এখানে একটু মোটা মনে হইতেছে, এখানে একটু খাটো মনে হইতেছে। আচ্ছা, তারপর দুইটা জিনিস দেখো। দেখো, হালকা মাধ্যমে আমরা একটু আগে বলছিলাম আমরা যেমন হালকা মাধ্যমে দ্রুত দৌড়াইতে পারি, আলোর ক্ষেত্রেও সেম। আলো হালকা মাধ্যমে দ্রুত চলে, ঘন মাধ্যমে সে বাধা পায় আর কি হয়? ধীরে চলে। ঠিক আছে, এখন দেখো আমরা প্রতিসরণ রিলেটেড ডিটেইলস একটু পড়াশোনা করব। তোমাদের অনেকেরই কনফিউশন ছিল যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, রামিসা বলছো পুকুরের দিকে যখন আমরা নিজেদের মুখ বা চেহারা দেখতে পাই, সেটা কি আলোর প্রতিসরণ? না, সেটা কিন্তু আলোর প্রতিফলন। কারণ কি? সেটা যে বাধা পেয়ে আবার তোমার কাছে ফিরে আসতেছে, সেটা আলোর প্রতিফলন। এখন দেখো, আমরা আপতিত রশ্মি কি জিনিস জানি? আপতিত রশ্মি হচ্ছে আলো যেই লাইন বরাবর আসে। আমরা এই চিত্র থেকে প্রতিসরণ পড়ব। দেখো, মনে করো আমার উপরে আছে বাতাস, উপরে আছে বাতাস আর নিচে আছে পানি। মনে করো এখানে তুমি আসো আর এখানে হচ্ছে একটা পুকুর। এখন চিন্তা করো, এই যে বাতাস আর পানির মধ্যে যেই জাংশন লেয়ার
বা যেই লেয়ারটা হচ্ছে তারা মিলিত হচ্ছে সেটাকে বলে বিভেদ তল। তাহলে বিভেদ তল কি? বিভেদ তল হচ্ছে আমাদের দুই মাধ্যমের মধ্যে পার্থক্যকারী, দুই মাধ্যমের মাঝে পার্থক্যকারী তল। তাহলে বিভেদ তল কি আমরা বুঝতে পারছি? বিভেদ তল হচ্ছে এই যে বায়ু মাধ্যম আর পানি মাধ্যম থাকবে বা হালকা মাধ্যম আর ঘন মাধ্যম আছে, এদের মধ্যে যেই একটা লেয়ার আছে বা যেই স্থানটায় বা যেই তলটায় মানে পানির আপার সারফেস, সেখানে বায়ু আর পানি মানে পাশাপাশি থাকে না, এই তলটাকেই বলে বিভেদ তল। ক্লিয়ার? এখন দেখো এই যে আপতিত রশ্মি, তার মানে আলো যেই রাস্তা বরাবর আসছে এটাকে বলে আপতিত রশ্মি। তারপর আমরা জানি প্রতিফলনের ক্ষেত্রে ছিল এটা উপরের দিকে চলে যেত, সেটাকে বলতাম আমরা প্রতিফলিত রশ্মি। আর প্রতিসরণের ক্ষেত্রে কি হয়? ওইটা মাধ্যম ঢুকে যায়, মাধ্যমে ঢুকে যায়। আর আমরা জানি এই যে ঘন মাধ্যম হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, ঘন মাধ্যম তাকে বাধা দিবে না বেশি, বাধা দেওয়ার কারণে সে কিছুটা বেঁকে গেল, বেঁকে যায় আলোক রশ্মি যেই দিক বরাবর আসবে সেটাকে বলে প্রতিসরিত রশ্মি। এই যে প্রতিসরিত রশ্মি, এখন আমরা আরেকটা টার্ম দেখব, সেটা হচ্ছে অভিলম্ব। অভিলম্ব কি জিনিস? আর প্রতিসরিত রশ্মিকে বলে রিফ্র্যাক্টেড রে। তাহলে অভিলম্ব কি জিনিস? বিভেদ তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। আপতন বিন্দু কি? আলোক রশ্মি যেই বিন্দুতে এসে পড়ে তাকে আপতন বিন্দু বলে। তাহলে ও বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু, আপতন বিন্দু। তাহলে দেখো বিভেদ তলের উপরে আপতন বিন্দুতে যেই লম্ব আঁকি সেটাকে বলে অভিলম্ব। তাহলে এখন আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলে আপতন কোণ। সবগুলো জিনিস দেখছো একটা আরেকটার সাথে মিলে যাচ্ছে, এখানে কিন্তু খুব বেশি কঠিন কিছু নাই। দেখো অভিলম্বের সাথে আপতিত রশ্মির কোণকে আপতন কোণ বলে, আর অভিলম্বের সাথে প্রতিসরিত রশ্মির কোণকে প্রতিসরণ কোণ বলে। প্রতিসরণ কোণ। তাহলে দেখো আমরা এগুলো আবার একটু রিপিট করি। সাইম বলছো ভাইয়া ইয়া বুঝি নাই, বিভেদ তল বুঝি নাই। ঠিক আছে, দেখো অভিলম্ব হচ্ছে বিভেদ তলের উপর লম্ব। এই যে বিভেদ তল আছে না, বায়ু আর পানির মধ্যে যেই জাংশন লেয়ার, এই বিভেদ তলের উপর আমরা যদি একটা লম্ব আঁকি সেটাকে বলে অভিলম্ব। ঠিক আছে, বিভেদ তলের উপর লম্ব আঁকলে সেটাকে বলে অভিলম্ব। তাহলে এখন দেখো আপতিত রশ্মি, আপতিত রশ্মি কে? এ ও, কারণ লাইট এ ও বরাবর গেছে। আপতন বিন্দু কোনটা? ও বিন্দু, কারণ লাইট ও বিন্দুতে পড়ছে। প্রতিসরিত রশ্মি কোনটা? আপতিত রশ্মি এসে সে ভিতরে যেই বরাবর গেছে সেটাকে বলে প্রতিসরিত রশ্মি। তাহলে প্রতিসরিত রশ্মি ও বি, এই যে ও বি। অভিলম্ব কি? আপতন বিন্দুতে বিভেদ তলের উপর লম্বকে অভিলম্ব বলে। তাহলে অভিলম্ব এখানে হচ্ছে ও সি, এই যে ও সি হচ্ছে অভিলম্ব। তারপর দেখো আপতন কোণ কোনটা? আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলে আপতন কোণ, এটা হচ্ছে এ ও সি। এই যে কোণ এ ও সি, এটাকে আই দ্বারা প্রকাশ করে। আর প্রতিসরণ কোণ কোনটা? এই যে প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যেই কোণ তৈরি করে সেটাকে বলে প্রতিসরণ কোণ, এটাকে আর দ্বারা প্রকাশ করে। তাহলে এই চিত্রে প্রতিসরণ কোণ বিওডি হচ্ছে আর। এই জিনিসটা তোমরা একটু দেখো, একটু রিভাইন্ড করার চেষ্টা করো।
ওকে, তোমরা অনেকেই বুঝতে পারছো, অভিলম্ব জিনিসটা একটু বুঝতে পারো নাই অনেকে। অভিলম্ব জিনিসটা হচ্ছে আমি এই যে যেই তল বরাবর আলো কি দুইটা মাধ্যম ভিন্ন হয়েছে সেটাকে আমরা বলি বিভেদ তল বা সারফেস ওয়্যার দি লাইট ব্রেকস। ঠিক আছে, দুইভাবে বলতে পারি, বিভেদ তল বা সারফেস ওয়্যার দি লাইট ব্রেকস। এখন অভিলম্ব জিনিসটা হচ্ছে এই যে আমার বিভেদ তলে একটা বিন্দু আছে আপতন বিন্দু, যেটাকে আমি ও দেখাইছি। এই আপতন বিন্দুতে আমি বিভেদ তলের উপর একটা লম্ব রেখা আঁকতে পারি। লম্ব রেখা অবশ্যই তোমরা ম্যাথে পড়ছো, একটা রেখার উপর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে সেটাকে লম্ব রেখা বলে। সেম একইভাবে আমরা কি করছি, বিভেদ তলের উপর আপতন বিন্দু ওতে আমরা লম্ব আঁকছি, এইটাকে বলে অভিলম্ব। জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ, ওকে ওকে ক্লিয়ার। বলছো ওডি কি? ওডি হচ্ছে এই যে অভিলম্বেরই একটা এক্সটেনশন, অভিলম্বের নিচের অংশটা হচ্ছে ওডি। ঠিক আছে, ওডি ডিফারেন্ট কিছু না। ওকে, বুঝতে পারছো। অভিলম্ব আর লম্ব কি সেম? হ্যাঁ, অভিলম্ব আর লম্ব অনেকটাই সেম। ঠিক আছে, ওকে। অভি নামে একজন আছে আমাদের মধ্যে, ঠিক আছে। শাহানুর বলছো ভাই আমরা যদি আলোর গতিতে চলি তাহলে কি হবে? আমরা আলোর গতিতে চলতে পারবো না আপু, আমরা আলোর গতিতে চলতে পারবো না। এই হচ্ছে আমাদের আলোর প্রতিসরণ রিলেটেড ডিটেলস। আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম বিভেদ তল, আমরা পড়লাম হালকা মাধ্যম, ঘন মাধ্যম, তারপর আমরা আপতিত রশ্মি দেখছি, প্রতিসরিত রশ্মি দেখছি, বিভেদ তল পড়ছি, অভিলম্ব পড়ছি। অভিলম্বের সাথে অ্যাঙ্গেলটাকে আমরা বলছি আপতন কোণ, আর অভিলম্বের সাথে প্রতিসরিত রশ্মির অ্যাঙ্গেলটাকে বলছি প্রতিসরণ কোণ। এগুলো মনে রাখা খুবই ইজি, ঠিক আছে। এখন দেখো আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখি। আমাদের বলছে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির দিক পরিবর্তন ঘটে কিসের উপর? কিসের উপর ডিপেন্ড করে? আলোক রশ্মি কিসের উপর ডিপেন্ড করে দিক পরিবর্তন করে? মাধ্যমের ঘনত্বের উপর। কারণ মাধ্যম যত ঘন হবে আলো তত বেশি দিক পরিবর্তন করবে না, এটাই তো আমরা অলরেডি পড়ছি। তাহলে মাধ্যম যত ঘন হবে আলোক রশ্মির দিক পরিবর্তন তত বেশি হবে। তোমরা সবাই এ বলছো, ভেরি গুড। ওকে, তারপর দেখো আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে প্রবেশের সময় পরিবর্তনের ঘটনাকে কি বলে? প্রতিসরণ আর প্রতিফলন এক না, কিন্তু আমরা অলরেডি এটা দেখছি, ঠিক আছে। ওকে, প্রতিসরণ বি নাম্বার। তোমরা সবাই এটা বলছো প্রতিসরণ। ওকে, ঠিক আছে। এখন দেখো একই মাধ্যমে আলো কিভাবে চলে। আমরা দেখছি আলো যখন একই মাধ্যমে থাকে তখন সে কি কোনো বাঁকা হয়? হয় না, সে সরল রেখা বরাবরই চলে। কিন্তু আলোক রশ্মি যখন অন্য মাধ্যমে যায় সে কিন্তু বেঁকে যায়। তাহলে আলো কিভাবে চলে? সরল পথে। ক্লিয়ার? ওকে শাহানুর, সরি ভাইয়া, আমি ভাবছি তুমি আপু, সরি। ঠিক আছে, একই মাধ্যমে আলো কিভাবে চলে? সরল পথে চলে। ইফাজ বলছো ও মানে কি? ওডি এর নাম নাই? ওডি কিন্তু আলটিমেটলি অভিলম্বই। ওডি হচ্ছে অভিলম্বেরই নিচের পার্টটা, ঠিক আছে। এই পুরাটাই অভিলম্ব, এটার নিচের পার্টটাকে বলে ওডি। অর্থাৎ আমরা এখানে অভিলম্ব এটাও বলতে পারতাম পুরা সিডিটাই অভিলম্ব, এটাও বলা যেত পুরা সি থেকে ডি পর্যন্ত অভিলম্ব। এটা নিয়ে টেনশনের কিছু নাই, ঠিক আছে। ওকে, এখন দেখো, এখন আমাদের কি বলছে? অর্ধেক পানি ভর্তি কাচের গ্লাসে কাত করে রাখা কাঠি ছোট এবং উপরে দেখার কারণ কি? বলো তো এটা কোনটা হবে? সোয়াদ, তোমার কমেন্টটা ভাইয়া আমি দেখতে পাইনি, তুমি আবার একটু বলো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, প্রতি
সরণের কারণে। কারণ কি, পানির ভিতর থেকে যখন বাতাসে আলো আসে তখন কি মাধ্যম চেঞ্জ হওয়ার কারণে বেঁকে যায়, এটাকেই বলে প্রতিসরণ। এখন আমরা পড়ব এই যে আলোর প্রতিসরণ, এই জিনিসটা কিভাবে কি হয়, কখন কত বেঁকে যাবে। তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল যে কখন বেশি বাঁকবে, কখন কম বাঁকবে, এই জিনিসগুলো আমরা এখন পড়ব, ঠিক আছে? আচ্ছা, কঠিন পদার্থের এক্সাম্পল দেখতে, দেখো তো কঠিন পদার্থের এক্সাম্পল যদি দেখতে চাই আমরা, ধরো আমার কাছে এখানে একটা কাঁচ আছে, ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্লাস, এটা হচ্ছে গ্লাস বা কাঁচ। এখন এইটার ভিতরে মনে করো একটা পদার্থ আছে, এইখান থেকে যখন আলো আসবে কি হবে, আমি যদি এইখানে আপতিত রশ্মি আঁকি, তারপর আমি কি করলাম, আমি আঁকলাম অভিলম্ব। এখন এই জিনিসটা হবে আপতন কোণ, আর আলোকরশ্মি কি হবে, আলোকরশ্মি এইখান দিয়ে বের হবে, তখন এই অ্যাঙ্গেলটা হবে প্রতিসরণ কোণ। তাহলে দেখো আমরা কঠিন থেকে বায়ুতে যাওয়ার এক্সাম্পলও দেখলাম, ক্লিয়ার? রামিসা বলছে অভিলম্ব বাঁকা হয়েছে। নাফিসা, আমি মেসেজ দেখি ভাইয়া, তোমরা অনেকে কমেন্ট করতেছো তো অনেক সময় একটু মেসেজ। আদ্রিতা, সরি তোমার নাম অদ্রিতা, আমি বুঝতে পারিনি আপু। ওকে, আকাশ, তোমার নাম আকাশ, জি দেখতে পাচ্ছি। ওকে, তোমরা অনেকে কমেন্ট করতেছো তো অনেক সময় কমেন্ট হচ্ছে মিস হয়ে যায়, ঠিক আছে? তোমরা মাইন্ড করো না, আমি কিন্তু তোমাদের সবার নাম সবার কমেন্টই দেখছি। তাহলে এই যে অভিলম্ব, গ্লাস থেকে বা কঠিন পদার্থ থেকে বাতাসে আলো আসলো, এটা কিন্তু কঠিন বাতাসের মধ্যে বা কঠিন আর গ্যাসের মধ্যে হিসাব নিকাশ, ঠিক আছে? তাহলে আমরা এখন পড়ব কি, এগুলো আমরা দেখলাম। এখন আমরা পড়ব, তোমাদের অনেকের অভিলম্ব নিয়ে যেই কনফিউশন, পুরাটাকেই বলে অভিলম্ব, ঠিক আছে? আমরা উপরেরটাকে বলতে পারি অভিলম্বের উপরের অর্ধেক, নিচেরটাকে বলতে পারি অভিলম্বের নিচের অর্ধেক, ঠিক আছে? একজন বলছে এটাকে অর্ধাংশ বলা হয় কিনা। প্রতীক্ষা, হ্যাঁ তোমার মেসেজ চায়, ঠিক আছে? তাহলে এই যে এটা আসলো উপরের অর্ধেক, নিচেরটা আসলো নিচের অর্ধেক। চলো আমরা এখন সামনে আগাই। এখন আমরা দেখব আলোর প্রতিসরণের নিয়ম। নিয়ম কি জিনিস? নিয়ম হচ্ছে আলো যখন প্রতিসরণ হবে, সে কি, মনে করো সে বেঁকে গেলে প্রতিফলন কোনটা বড় হবে, নাকি প্রতি আপতন কোনটা বড় হবে, নাকি প্রতিসরণ কোনটা বড় হবে, এটা আমরা কিভাবে দেখব? জাভিদ বলছে অপবর্তন কি? অপবর্তন অ্যাকচুয়ালি এমন একটা জিনিস যেটা আমাদের এখন বোঝা লাগবে না, এটা হচ্ছে অনেক সিনিয়র হইলে আমরা পড়বো, ঠিক আছে? এটা কলেজে গেলে তোমরা পড়বা, আপাতত এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন আমরা দেখব, এই ফিগারটা আমরা অলরেডি দেখছি, প্রতিসরণ হওয়ার জন্য দুইটা নিয়ম আছে। দেখো এখানে দুইটা নিয়ম লেখা আছে, তখন আমাদের এই যে দুইটা নিয়ম, এই দুইটা নিয়ম আমরা ভালো মতো পড়লেই হবে। ভালো মতো পড়লে আমরা সব বুঝবো। তা আমি যদি তোমাদের একটু সামারি করি, তোমরা দেখবা আমি আগের চিত্রটাতে আঁকছি গ্লাসটা ঘন মাধ্যম না? সবাই আমাকে একটু বলো তো। আমরা জানি গ্লাসটা ঘন আর বাতাসটা হালকা মাধ্যম। তাহলে দেখবা যে আমি অলওয়েজ কি করছি, দেখবা ঘন মাধ্যমে কোনটা ছোট আর হালকা মাধ্যমে কোনটা বড়, এই জিনিসটা ফলো করছো? দেখো আগের চিত্রতেও যদি দেখো, এই চিত্রতেও দেখো হালকা মাধ্যমে কোনটা বড়, ঘন মাধ্যমে কোনটা ছোট, এই জিনিসটা কি তোমরা ফলো করছো? তার আগের চিত্রতে দেখো, দেখো হালকা মাধ্যমে কোনটা বড়, ঘন মাধ্যমে কোনটা ছোট। তার মানে আমরা কি বুঝলাম, আলো যখন হালকা থেকে ঘন মাধ্যমে যায় তখন কিন্তু কোনটা ছোট হয়ে যায়। তার মানে আলোটা কি হয়, অভিলম্বের কাছে চলে আসে। আবার আমরা যদি উল্টাটা চিন্তা করি, আলো যদি ঘন থেকে হালকাতে যায় তখন দেখব কি আলোর কোনটা বড় হয়ে যায়, তার মানে অভিলম্ব থেকে দূরে সরে যায়, যেটা আমরা আঁকছি এখানে। দেখো ঘন থেকে যখন হালকাতে গেছে কোনটা বড় হয়ে গেছে, তার মানে কি অভিলম্ব থেকে দূরে সরে গেছে। এই জিনিসটাই আমরা পড়বো। দেখো আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তার মানে এই এক্সাম্পলটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখন অভিলম্বের কাছে সরে আসে, এই যে অভিলম্বের দিকে সরে আসে, এইটা থেকে কিন্তু কোয়েশ্চেন থাকবে।
তখন প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে ছোট হয়। দেখো প্রতিসরণ কোণটা ছোট, আপতন কোণটা অনেক বড়। তাহলে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে ছোট হয়। তারপর দেখো, আবার যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো আসে, তার মানে কোনটা? এইটা। ঘন থেকে যখন হালকাতে যায় কি হয়? আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। দূরে সরে গেলে কি হবে? প্রতিসরণ কোণটা হবে বড়, আপতন কোণটা হবে ছোট। তার মানে যখন ঘন থেকে হালকাতে যায় তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। এক্ষেত্রে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হয়। জিনিসটা আমি তোমাদের একটু সামারি করে দিতেছি। এই যে দেখো ভাইয়া, তোমাদের জন্য সবই সহজ করে দিতেছি, টেনশনের কোনো কারণ নেই। দেখো, যখন যাবে হালকা টু ঘন, তার মানে কি? হালকা মাধ্যম থেকে ঘনতে যাইতেছে, বাতাস থেকে পানিতে যায়, বাতাস থেকে গ্লাসে যাক, সবই কি হালকা থেকে ঘন। তখন আমরা কি জানি? অভিলম্বের কাছে আসে। অভিলম্বের কাছে। অভিলম্বের কাছে আসলে কি হয়? এই যে দেখো, প্রতিসরণ কোণ হয় ছোট, আপতন কোণ হয় বড়। তার মানে আমরা লিখতে পারি প্রতিসরণ কোণ আর লেস দেন আই। রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলকে আর দ্বারা প্রকাশ করে, ইনসিডেন্ট অ্যাঙ্গেলকে আই দ্বারা প্রকাশ করে। আপতনকে আই দিয়ে, প্রতিসরণকে আর দিয়ে। এখন যখন ঘন টু হালকা হবে, তার মানে পানি থেকে বাতাসে আসতেছে, পানি থেকে বা গ্লাস থেকে পানিতে আসতেছে, বা গ্লাস থেকে বাতাসে আসতেছে, সবই কি ঘন থেকে হালকা। এখন কি হবে? অভিলম্ব থেকে দূরে যাবে। অভিলম্ব থেকে দূরে। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার। তাহলে কি হবে? আর হবে গ্রেটার দেন আই। জিনিসটা ক্লিয়ার? ওকে, আরাফাত জি, তোমার নাম নিলাম। ওকে, আবার দেখো আমরা রিপিট করতেছি। আমাদের কি বলছে? আলো যদি হালকা থেকে ঘনতে আসতে চায় তখন কি হবে? এই যে দেখো, এই চিত্রটা দেখো, এখানে কি হচ্ছে? হালকা টু ঘন হচ্ছে। সবাই একটু মন দিয়ে দেখো, যখন হালকা টু ঘন হয় কি হচ্ছে? দেখো, এই রশ্মিটা, আপতিত রশ্মিটা অভিলম্ব থেকে অনেক দূরে না? অনেক দূরে। এখন ও প্রতিসরণের পর দেখো কত কাছে, এখানে কত কাছে, এখানে কত দূরে। তাহলে এই কোণটা আপতন কোণ অনেক বড় প্রতিসরণ কোণের চেয়ে। তাহলে যখন হালকা টু ঘন যায়, অভিলম্বের কাছে আসে, প্রতিসরণ কোণটা ছোট হয়। এই যে দেখো, অভিলম্বের কাছে আসে, প্রতিসরণ কোণটা ছোট হয়। তারপর দেখো, ঘন টু হালকা হইলে কি হবে? ঘন টু হালকা যখন হয়, এইটা হয় আই, এইটা হয় আর। এখন দেখো, এই দূরত্বটা ছোট, এটা কত বড়। তার মানে অভিলম্ব থেকে দূরে চলে গেল। দূরে চলে গেলে কি হবে? প্রতিসরণ কোণটা হবে বড়। এই জন্যই দেখো আমরা লিখছি অভিলম্ব থেকে দূরে যায়, প্রতিসরণ কোণটা বড় হয়। ক্লিয়ার এই জিনিসটা? জি আদিত্যা, তোমার মেসেজ আমি দেখতেছি। আফনান, আমি সবার মেসেজই দেখতেছি। ঠিক আছে, ওকে ওকে, ক্লিয়ার। ঠিক আছে, এখন দেখো আমাদের পরের পয়েন্টটা দেখব। আলোকরশ্মি, তোমরা অনেকেই বলতেছিলা বাঁকা না হয়ে সোজা গেলে কি হতো, এটারই কথা এখানে আছে। আলো সোজা হয়ে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলো বেঁকে যায় না। তার মানে কি বলছে?
আলো যদি সোজা এই রাস্তায় আসতো তখন আলো কোনো বাঁকা হইতো না, সোজা এই দিকেই চলে যেত। তার মানে এটা কি, এটা হচ্ছে যদি কখনো আলো এই রাস্তায় আসে সে কখনো বাঁকবে না, এই রাস্তায় চলে যাবে, সোজাসুজি চলে যাবে। ঠিক আছে, মানে আলোকরশ্মি যদি অভিলম্ব বরাবর আসে তখন সে অভিলম্ব বরাবরই চলে যাবে। তার মানে আমরা এখানে কি লিখবো, আরেকটা পয়েন্ট, যদি অভিলম্ব বরাবর আসে অভিলম্ব বরাবর আসে মানে কি, সোজাসুজি আসে। সোজাসুজি আসা মানে কি, আপতন কোণ শূন্য, আই সমান 0 ডিগ্রি, তখন কি হয়, সোজা চলে যায়। সোজা চলে যায় মানে কি, প্রতিসরণ কোণ আরো হয় 0 ডিগ্রি। ইশরাক বলছো এই চ্যাপ্টারে কোনো ম্যাথ আছে? হ্যাঁ, এই চ্যাপ্টারেও ম্যাথ আছে। ওকে আহাদ, তোয়া, একটু পরেই আমাদের ম্যাথ আছে। পল্লব মজুমদার, আমরা পড়বো, সবই পড়বো। হ্যাঁ, ওকে। আমি সবারই, আমি কিন্তু সবারই নাম দেখতেছি, ঠিক আছে? তোমাদের কিন্তু এরকম মনে করার দরকার নেই যে আমি তোমার নাম দেখতেছি না, আমি কিন্তু সবাইকেই দেখতেছি। আমি পল্লব মজুমদার তোমাকেও দেখছি, তাওফিককেও দেখছি, ঠিক আছে? ওকে, মুহিত তোমার কমেন্টও দেখছি। তাহলে আমরা কি দেখলাম, দ্বিতীয় রিয়াটা কি, আলোক সোজা এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আসলে সে বেঁকে যায় না, তখন আপতন কোণ ও প্রতিসরণ কোণ উভয়ই শূন্য হয়। তখন আপতন কোণ, প্রতিসরণ কোণ উভয়ই শূন্য হয়। তার মানে কি, কখন আপতন কোণ আর প্রতিসরণ কোণ সমান হয়, যখন আলো সোজাসুজি আসে তখন দুইটাই সমান হয় এবং দুইটাই শূন্য হয়। তো চলো এখন আমরা কিছু প্রবলেম সলভ করি। বলো তো এখানে প্রতিসরণ কোণ কোনটা, আলো হচ্ছে এইখান থেকে এই দিকে যাচ্ছে, বলো তো প্রতিসরণ কোণ কোনটা, দেখি কে কে বলতে পারে। ওকে, সবাই বলছো বি নাম্বারটা। কারণ কি দেখো, আমরা দেখো অনেক, একজন বলছো আলো আপতন কোণ কোনটা, আপতিত রশ্মি কোনটা কিভাবে বুঝবো। দেখো এই দিক দিয়ে তীর চিহ্ন দেয়া আছে মানে কি, আলো আসছে এই দিক দিয়ে আর চলে গেছে এই দিক দিয়ে। তার মানে দেখো এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কিন্তু এই অ্যাঙ্গেলটা ছোট, তার মানে উপরেরটা হচ্ছে হালকা, নিচেরটা হচ্ছে ঘন। আমরা যেখানেই বড় কোণ দেখবো ওইটা হালকা, যেখানে ছোট কোণ ওইটা ঘন। তাহলে এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তার মানে বি ও এন ড্যাশ, বি নাম্বারটা হবে কারেক্ট। ওকে, এরপর দেখো, হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি ঘন মাধ্যমে যাওয়ার সময় কোনটি সত্য, বলো তো এখানে কোনটা হবে। হালকা থেকে ঘনতে আসলে কি হবে, অন্তরা ক্লাসটা একটু পরে শেষ হয়ে যাবে, চিন্তা নাই। শাহানুর তোমার মেসেজও আমি দেখতেছি আপু। ওকে, তোমরা অনেকেই এ বলছো বি বলছো। হালকা থেকে আলো যখন ঘনতে যাবে তখন জিনিসটা কি হয়, দেখো আমরা দেখছি হালকা টু ঘনতে কি হয়, আর লেস দেন আই হয়। তাহলে দেখো আর কি হবে, আর হবে লেস দেন আই, তার মানে এইটা হবে। হালকা থেকে ঘনতে যাওয়ার সময় আমরা জানি প্রতিসরণ কোণটা ছোট হয়ে যায়, তাহলে প্রতিসরণ কোণটা ছোট হবে, আপতন কোণটা বড় হবে। এটার এক্সাম্পল এই যে আমরা এখানে দেখছি, হালকা থেকে যখন ঘনতে যায় আইটা বড় হয়, আরটা হয় ছোট। ঘন থেকে হালকাতে যাওয়ার সময় দেখো আই হয় ছোট, আর হয় বড়। আমরা এগুলো আবার রিক্যাপ করলাম, এখন এটার অ্যান্সার হবে তাহলে এই নাম্বারটা, হালকা থেকে ঘনতে যাওয়ার সময় আর হবে ছোট, আই হবে বড়। ক্লিয়ার? ওকে, চলো এখন আমরা দেখি, তোমাদের জন্য আরেকটা কুইজ আছে, এখন তোমরা এই কুইজটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। মানাফ তোমার কমেন্টও আমি দেখছি, ঠিক আছে?
ওকে, আমরা এখন এটার অ্যান্সারটা দেখার চেষ্টা করি। দেখো আমাদের কি বলছে, আলো কাঁচ থেকে বায়ুতে যাওয়ার সময়, তার মানে কাঁচ থেকে বাতাসে যাচ্ছে। আমরা একটু জিনিসটা দেখি কি হয়। এইটা মনে করো আমার কাঁচ, এইখান থেকে এই কাঁচ থেকে যাচ্ছে কোথায়, বায়ু। আমাদের বলছে এটা মনে করো অভিলম্ব, এই হচ্ছে অভিলম্ব। আর আমরা কি আঁকবো, বলছে কাঁচ থেকে বাতাসে যাওয়ার সময় আপতন কোণ 32 ডিগ্রি হলে, তার মানে এইখানে অ্যাঙ্গেলটা কত আছে, 32 ডিগ্রি। প্রতিসরিত রশ্মিটি মাধ্যমের বিভেদ তল বরাবর যায়, তার মানে প্রতিসরিত রশ্মিটা এই দিক বরাবর যায় না, এই দিক দিয়ে যায় আপতিত রশ্মি, এই দিক দিয়ে যায় প্রতিসরিত রশ্মি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 হবে। এটাই হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে অ্যান্সার হবে সি নাম্বার। তাহলে দেখি কারা কারা সঠিক অ্যান্সার দিল। সাহির, জাভিদ, পল্লব, তাওসিফ, তাসফি, মুন, স্বচ্ছ, ফাতিমা, দোনা আর হিমালয়, তোমরা সবাই সঠিক অ্যান্সার দিছো, ভেরি গুড। আর যারা দ্রুত অ্যান্সার দিল, নেহাল, সাহির, তিন্নি, জাভিদ, তাসিন, ওয়ালিউল, আফফান, মাহবুবা, পল্লব, ফাইজ। তো আমরা পরের বার থেকে চেষ্টা করব যেন আমাদের ভুল না হয়, ঠিক আছে? ওকে, এই কোয়েশ্চেনটা কি আমরা বুঝতে পারছি? একটু সবাই বলি। হ্যাঁ নাইম, তোমাকে আমি দেখছি। ইকরা 49, ওকে, সবাই বুঝতে পারছি আমরা। চলো এরপর আমরা সামনে যাই। এখন তোমাদের জন্য আরেকটা কুইজ আছে, এই কুইজটা একটু মনোযোগ দিয়ে দেখো, তারপর এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, দেখো আলোকরশ্মি যখন অভিলম্ব বরাবর আপতিত হয় তখন কি হয়। দেখো এটা যদি আলোকরশ্মির চলার মাধ্যম হয়, মনে করো এটা হচ্ছে আমাদের এক মাধ্যম, এখান থেকে এই হচ্ছে অভিলম্ব। আমরা জানি আলোকরশ্মি যখন অভিলম্ব বরাবর আসে তখন সে কি একদম সোজাসুজি বের হয়ে যায়। তাহলে এই দিক বরাবর যদি আসে তাহলে আপতন কোণ শূন্য, এইখানে আসবে সোজাসুজি, প্রতিসরণ কোণও শূন্য, আর এইখান থেকে বের হয়ে যাবে আবার সোজাসুজি। এই কোণটাকে বলে নির্গত কোণ। তাহলে নির্গত কোণও শূন্য, অ্যান্সার হবে ডি। দেখি আমরা কারা কারা কারেক্ট দিল। শান, আতকিয়া, ফারিহা, ফাহিম, লামিম, জাভিদ, মেহজাবিন, তিন্নি, আবির আর মালিহা। নির্ঝর, মুবিন, মুবদি, শান, মুবাশির, আতকিয়া, ফারিহা, ফাইরুজ, ফাহিম, নেরা, তোমরা হচ্ছে দ্রুত অ্যান্সার দিছো। তো তোমরা আর যে যততম হইছো তোমরা কমেন্টে তোমাদের পজিশন জানাইতে পারো। নির্গত কোণ কি, এটা আবার আমরা একটু রিপিট করি। আলো মনে করো বাতাস থেকে গ্লাসে আসতেছে, সে বাতাস থেকে যখন গ্লাসে ঢুকে এটা কিন্তু একটা কি প্রতিসরণ হইল, এরপর আবার গ্লাস থেকে যখন বেরোয় যাইতেছে এটাকে বলে নির্গত হওয়া। তাহলে এখান থেকে এখানে আসলে এটাকে আমরা বলি প্রতিসরণ।
প্রতিসরণ প্রতিসরণ আবার যখন এখান থেকে বের হয়ে যায় এটাকে বলি নির্গত। আমরা জানি অভিলম্ব বরাবর আসলে সব কোণ শূন্য হয়, এজন্য এটার आंसर হবে ডি নাম্বারটা। আগেরটা অনেকে বুঝতে পারো নাই, দেখো কোশ্চেনে কি বলছে, গ্লাস থেকে বায়ুতে যাওয়ার সময় আপতন কোণ 32 ডিগ্রি আর প্রতিসরিত রশ্মিটা একদম বিভেদ তল বরাবর যায়। বিভেদ তল বরাবর গেলে অ্যাঙ্গেলটা কত হয়, 90 ডিগ্রি হয়, এজন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি। ক্লিয়ার? তারপর দেখো আমাদের মোটামুটি পড়াশোনা শেষ, এখন আমাদের কিছু জ্ঞানমূলক কোশ্চেন আছে যে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন কি। ঠিক আছে, আলোর প্রতিফলন বা রিফ্লেকশন কি জিনিস? আলো এক মাধ্যম থেকে কোন একটা বস্তুতে বাধাপ্রাপ্ত হয়ে পিছনের দিকে ফিরে আসাকে প্রতিফলন বলে। ঠিক আছে, সাহি বলছে আলোকরশ্মি সোজা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢুকলে দিক পরিবর্তন করে না কেন? এটাই হচ্ছে প্রতিসরণের নিয়ম। দেখো প্রতিসরণের নিয়ম এটা, যেটা নিয়ম সেট করা আছে ওইটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না। সোজা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢুকলে বেঁকে যায় না, এটা বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে প্রমাণ করছেন। ঠিক আছে, ওকে, আমরা আলোর প্রতিফলন কি জিনিস দেখলাম। তারপর দেখো আলোর প্রতিসরণ কি। আলোর প্রতিসরণ হচ্ছে, হ্যাঁ এগুলো তোমাদের বাড়ির কাজ, এগুলো তোমরা করবা। ঠিক আছে, আলোর প্রতিসরণ হচ্ছে আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে ঢোকার সময় তার দিক কিছুটা বেঁকে যায়, এই ঘটনাকে প্রতিসরণ বলে। বিভেদ তল কি জিনিস? এক মাধ্যম আর অন্য মাধ্যমের সংযোগকারী তলকে বিভেদ তল বলে। আপতন কোণ প্রতিফলন কোণ কি? আপতন কোণ হচ্ছে আপতিত রশ্মি বিভেদ তলের সাথে যেই কোণ তৈরি করে তাকে আপতন কোণ বলে। প্রতিফলন কোণ কি? প্রতিফলিত রশ্মি বিভেদ তলের সাথে যে কোণ তৈরি করে তাকে প্রতিফলন কোণ বলে। অভিলম্ব কি জিনিস? আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। তারপর দেখো এটা তোমরা হোমওয়ার্ক করবা। এখানে কি বলছে, গ্লাসের জানালায় তৈরি প্রতিবিম্ব হালকা হয় কেন? প্রতিবিম্ব কি জিনিস এটা আমরা সামনে আলোচনা করব। প্রতিবিম্ব মানে হচ্ছে আমি মনে করো আয়নার সামনে দাঁড়াইলে নিজের আরেকটা ইমেজ দেখতে পাই না, এই জিনিসটাকেই বলে প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি জিনিস? নিজের ইমেজ, যেটা আয়না আয়নার মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, এখন দেখো আমাদের একটা কোয়েশ্চেন কি বলছে এখানে, আর এবং এস মাধ্যমের মধ্যে কোনটি ঘন মাধ্যম? দেখো আর মাধ্যম কি এইটা, আর এস মাধ্যম এইটা। আমাদের দেখো এইখানে কোনটা বড় আর এইখানে কোনটা ছোট, তাহলে আই গ্রেটার দেন আর, তাহলে আমরা বলতে পারি কি হালকা মাধ্যমটা উপরে, তাহলে আর মাধ্যম হালকা আর এস মাধ্যম ঘন। এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? ওকে, তোমরা সবাই বলছো বুঝতে পারছো, কারণ আমরা জানি যেখানে কোনটা বড় হয় সেটাই হয় হালকা মাধ্যম। এখানে আইটা এখানে বড় তাই আরটা হবে হালকা, এই অ্যাঙ্গেলটা ছোট এসে তাই এসটা হবে ঘন মাধ্যম। এখন তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে, যেটা বলছে যে এই অ্যাঙ্গেলটা যদি 30 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত। এইটা আমি তোমাদের একটু বুঝাই দেই। এইটা হচ্ছে দেখো এইখান থেকে এই অ্যাঙ্গেলটা যদি 30 হয় এটা হবে কত, 60টা, কারণ আমরা জানি টোটালটা 90, এটা যদি 30 হয় এটা হবে 60। তাহলে এইটা যেহেতু বায়ু, এইটা যেহেতু কাচ, আবার নিচে আছে বায়ু, তাহলে চিন্তা করো বায়ু থেকে যখন কাছে আসবে তখন কিছুটা ছোট হয়ে যাবে না? কিছুটা ছোট হয়ে যাবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, কারণ আমরা কি জানি এরা হচ্ছে একান্তর কোণ। কারণ আমরা বলতে পারি তাহলে কোণ CBN ড্যাশ সমান হবে কোণ BCM। কারণ কি? কারণ হচ্ছে একান্তর কোণ।
একান্তর কোণ কি জিনিস সেটা তোমরা ম্যাথে পড়বা, তোমাদের আদিব ভাই ইনশাল্লাহ তোমাদের পড়াবে। তাহলে দেখো, বায়ু থেকে কাছে আসার সময় ছোট হয়ে গেল, তারপর আবার যখন কাছ থেকে বায়ুতে যাবে আবার বড় হয়ে যাবে না? আবার বড় হয়ে যাবে, বড় হয়ে কত হবে? আগেরটার সমান হবে। তার মানে এখানে অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। দেখো আমাদের লেখাই আছে এটাও থিটা এটাও থিটা, এই দুইটা সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 60। ক্লিয়ার এই ম্যাথটা? একজন বলছো হোয়াট ইজ আই, হোয়াট ইজ আর? আমরা জানি আই হচ্ছে আপতন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে, আমি একটু লিখে দিই। আই হচ্ছে আপতন কোণ, এটার ইংলিশ টার্ম হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর আর হচ্ছে প্রতিসরণ কোণ, যার ইংলিশ হচ্ছে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। ওকে, তো এই ছিল এই পর্যন্ত আমাদের ক্লাসটা। আশা করি তোমরা সব বুঝতে পারছো, আর এটার বাকি পর্বগুলো ইনশাল্লাহ সামনে ধারাবাহিকভাবে হবে। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। এর আগে সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।